ফিরে এলাম বিরতির পর। দিনভর নজর রয়েছে আমাদের বাজেটের দিকে, তবে এই মুহূর্তে আবাস যোজনার দিকে আমরা নজর রাখবো, যেখানে অর্থমন্ত্রীর ঘোষণা, প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরো 2 কোটি বাড়ি আগামী 5 বছরে তৈরি হবার কথা বললেন অর্থমন্ত্রী। উপকৃত হবেন সাধারণ নিম্নবিত্ত ভারতীয়রা। আরো একবার জানিয়ে রাখছি, ইতিমধ্যেই তিনি পরিসংখ্যান তুলে ধরেছেন। 3 কোটি বাড়ি ইতিমধ্যে হয়েছে এবং যার মধ্যে 5 বছরে আরো 2 কোটি বাড়ির পরিকল্পনা রয়েছে, সে কথাই ঘোষণা করলেন আজকের অধিবেশনের মধ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে জুড়ে গেছেন ভারত চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে অচ্যুত চন্দ্রবাবু। অচ্যুত বাবু, আপনাকে নিউজ ভ্যানগার্ডের লাইভে স্বাগত। নমস্কার। অচ্যুত বাবু, এই যে আবাস যোজনার দিকে আমরা আজকে ঘোষণাটি পেলাম অর্থমন্ত্রীর, যেখানে আগামী 5 বছরে আরো 2 কোটির পরিকল্পনা, ইতিমধ্যে 3 কোটি বাড়ি হয়েছে, এই বিষয়টাকে কিভাবে দেখছেন আজকে একেবারে লোকসভার আগে বাজেটে? লোকসভার আগে বাজেটে এখন তো ওনাদের ফোকাস পাওয়ারে এলে এগুলো ওরা আজকের গভর্নমেন্ট যেটা প্রেস করলো যে ওরা জিতলে কি কি ফোকাস আছে ওদের ফোকাস এরিয়া। এখন হাইপোথেটিক্যালি ওরা জিতবে কি জিতবে না সেটা আমি সেই জাজমেন্টে যাচ্ছি না, বাট ওদের এটা একটা পলিটিক্যাল মেসেজ যে জিতলে ওরা এই করবে। তো যেটা হচ্ছে যে ডেফিনেটলি এটা দেখুন, আমাদের দেশের দুটো ফ্যাক্টর, একটা জিডিপি গ্রোথ যেখানেই হোক, ইকোনমিক গ্রোথ হোক, কিন্তু আমাদের একটা বড় পোর্শন পপুলেশন যাদের অভাব আছে, মানে আর্থিক অভাব আছে, বাড়ি বাসস্থান সব অভাব আছে, এটা ডেফিনেটলি এটা মানে নিম্ন স্তরের তাদের ইমপ্রুভমেন্ট তো হবেই। তার সাথে সাথে এর সাথে সাথে একটা ব্যবসাও তৈরি হবে। এই যারা 2 কোটি বাড়ি তৈরি করা, তার চুন বালি সিমেন্ট কন্ট্রাক্টর, এটা তো একটা বড় ইকোনমি মানে অর্থনৈতিক জেনারেশন হবে দেশের পক্ষে। অচ্যুত বাবু, এই যে আজকের বাজেট, সেই বাজেটের মধ্যে আমরা বিভিন্ন ক্ষেত্র দেখেছি যেখানে একবারে বলা যায় যে অর্থনীতি গত 10 বছরে নতুন উচ্চতায় পৌঁছেছে, সেই পরিসংখ্যানই বারবার তুলে ধরেছেন এবং তার সঙ্গে আগামী দিনে কি কি করবেন তারা, সেটাও যেরকম উঠে এসেছে। কি মনে হচ্ছে কোন দিকে যাবে এই পরিসংখ্যান, কিভাবে দেখছেন আপনারা? দেখুন, এখন তো সারা পৃথিবী দেখছে আমাদের দেশের ইকোনমি কোথা উঠে যাচ্ছে। আমরা এখন অলরেডি আর 1-1.5 বছরের মধ্যে ওয়ার্ল্ডের 3 নম্বরে পৌঁছে যাব। কিন্তু আমাদের দেশে চাপ হচ্ছে, আমাদের 130 কোটি লোকের পপুলেশন, সবাই কিন্তু এখন খেতে পায় না। এই এই শ্রেণীর লোকদের উন্নতি করাই হবে, তাহলে আমরা বড় দুই যে দেশ চায়না এবং ইউএসএ তাদের কাছাকাছি আসতে পারবো। এই একটা প্যারামিটারে আমরা অনেক পিছিয়ে আছি, পার ক্যাপিটা ইনকাম। তো আজকে মধ্যবিত্ত বা উচ্চ শ্রেণীর উন্নতি হলে কিন্তু নিম্ন একটা শ্রেণীর যদি খাওয়া পড়া না জোটে, তাহলেই ওটা রাজনৈতিক ডিস্টার্বেন্স এসে যাবে, তার মধ্যে বিভিন্ন মুভমেন্ট হবে, রাজনৈতিক অস্থিরতা এসে যাবে। তো আজকে আজকে গভর্নমেন্টের এটা যে ফোকাস দিয়েছে খুব দরকার ছিল। আমাদের ন্যাশনাল অ্যাভারেজ ইনকাম বাড়াতে হবে, যে এই পরিসংখ্যায় আমরা পৃথিবীতে অনেক পিছিয়ে। এই জায়গাটা যে গভর্নমেন্ট ফোকাস দিচ্ছে খুব দরকার ছিল। অচ্যুত বাবু, এই প্রসঙ্গেই বলতে হয় যে ইতিমধ্যে ভারত 4 ট্রিলিয়ন যেখানে ক্রস করেছে এবং আমেরিকা, জার্মানি, জাপানের তালিকায় চলে এসেছে এবং সেই জায়গাতে টার্গেট রয়েছে চলতি বছরে 5 ট্রিলিয়ন বা 5 ট্রিলিয়ন করার বা নিয়ে যাবার। সেই জায়গাতে কি ভারত এগোতে পারবে? আপনি যেহেতু ভারত চেম্বার অফ কমার্সের প্রতিনিধি, সেই জায়গা থেকে কি মনে হয়? ভারত এই কোনো কোনো সমস্যা নাই, ভারত এগিয়ে যাবে যদি এখন কারেন্ট যে জিডিপি গ্রোথ রেট আছে এটা রাখতে পারলে ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে। টার্গেট নিয়ে প্রবলেম নেই, একটাই টার্গেট হচ্ছে আমাদের দেশে সব লোককে খাইয়ে পরিয়ে রাখতে হবে। এইটাই হচ্ছে ভারতের, যেই সরকার করুক তার কাছে চ্যালেঞ্জ। ইকোনমি বাড়বে, 5 ট্রিলিয়ন কেন 10 ট্রিলিয়নও যেতে পারে, কিন্তু ওই 10 ট্রিলিয়নটা যেন ভাগ হয়ে যায় সারা দেশের পপুলেশনের মধ্যে, তাহলে এই অস্থিরতা, সামাজিক অস্থিরতা এগুলো দূরে থাকবে। তাহলে রাজনৈতিক সামাজিক সব দিকেই প্রবলেম আসবে। আজকের বাজেটের মধ্যে বিদ্যুৎ থেকে বাড়ি সমস্ত কিছুতেই নিম্ন মধ্যবিত্তদের প্রতি একটা বিশেষ যে নজর দিয়েছে, তা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। সেটাতে আগামী দিনে অর্থনীতির বুনিয়াদ, গ্রামীণ অর্থনীতি, সেটা কি সুঠাম হবে তাহলে মনে হয়? এখন এটা তো আসল বাজেট নয়, এটা মানে এই গভর্নমেন্টের শেষ হয়ে যাচ্ছে আর 2 মাসের মধ্যে। এটা ওনাদের ফোকাস বলে গেল যে ওরা পাওয়ারে এলে কি করবে। তো পাওয়ারে যদি আসে
এবং যদি ওরা এগুলো করে নিশ্চয়ই এটা নিম্ন একটা শ্রেণীর লোকের খুবই উপকার হবে। ঠিক। অনেক ধন্যবাদ আপনাকে অচ্যুত বাবু। ধন্যবাদ, নমস্কার। আমরা কথা বলছিলাম ভারত চেম্বার অফ কমার্সের প্রতিনিধি অচ্যুত চন্দ্রর সঙ্গে, এবং তিনি একটা কথাই বললেন যে এই মুহূর্তে যে ব্রিফ কার্যত অর্থমন্ত্রী দিয়েছেন, লোকসভার আর কয়েকটা মাস বাকি রয়েছে, তার আগে তিনি যে ইতিমধ্যেই পরিসংখ্যান তুলে ধরেছে, সেই পরিসংখ্যান অনুযায়ী নিম্ন মধ্যবিত্তদের দিকে বিশেষ নজর রয়েছে, এবং আগামী দিনে ভারতের অর্থনৈতিক কাঠামো গ্রামীণ অঞ্চলের তার সুঠাম হবে বলে মনে করা হচ্ছে, এবং সেই জায়গায় আবাস যোজনার পরিসংখ্যান ইতিমধ্যেই উঠে এসেছে। তবে এই আবাস যোজনার পরিসংখ্যান গোটা দেশের যেরকম ভাবে দিয়েছেন অর্থমন্ত্রী, তার সঙ্গে আমাদের রাজ্যেও বহু মানুষ রয়েছেন যারা আবাস যোজনার ঘর পেয়েছেন। ঠিক সেই রকমই এক ঘর প্রাপকের সঙ্গে আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব, কথা বলার চেষ্টা করব, তাদের অনুভূতি জানাবো এবং শুনবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন অপর্ণা ঘোষ দেব। অপর্ণা দেবী, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যাঁ অপর্ণা দেবী, আমি নিউজ ভ্যানগার্ড থেকে বলছি। হ্যাঁ বলুন। লাইভে এই মুহূর্তে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার একজন ঘর প্রাপক। আজকে বাজেট কি আপনি দেখেছেন? না, আজকে তো বাজেটটা দেখিনি, এখনো সময় পাইনি দেখাতে। হ্যাঁ বলুন। এই বাজেটের মধ্যে অপর্ণা দেবী, প্রধানমন্ত্রী আবাস যোজনার যে ঘর আগামী 5 বছরে আরো 2 কোটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে, 2 কোটি করার পরিকল্পনা রয়েছে। আপনি তো নিজেও একজন ঘর পেয়েছেন এই আবাস যোজনার, কি রকম লাগে, আপনার এই অনুভূতি কি রয়েছে? আমার অনুভূতি ভালোই। হ্যাঁ, যেহেতু আমাদের ঘর ছিল না, একটা প্রধানমন্ত্রীর জন্য একটা ঘর পেলাম। নিজের স্বামী এবং বাচ্চাদের নিয়ে একটু ভালোভাবে বাঁচতে পারবো। এই সবকিছুই আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্য হলো। ওনাকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। আমার মতো আরো অনেক মহিলাও এরকম ঘর পেয়েছে, তারাও বেঁচেছে। আমরা খুবই খুশি। অপর্ণা দেবী, যদি জিজ্ঞাসা করি যে আপনি ঘর ছাড়া আর কি কি পেয়েছেন এখনো পর্যন্ত, উজ্জ্বলা গ্যাসের যোজনা থেকে শুরু করে অন্যান্য সুবিধা কি মিলেছে আপনার? বুঝলাম না। ঘর ছাড়া অন্যান্য সুযোগ সুবিধা, ধরুন গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা কি পেয়েছেন? না না, আমরা শুধু ঘরই পেয়েছি। এই যে ঘরের ক্ষেত্রে এই যে কিস্তিতে কিস্তিতে টাকা ঢোকে, সেই টাকাও আপনাদের সঠিক সময় ঢুকে গেছে? হ্যাঁ হ্যাঁ, সঠিক সময় ঢুকে গেছে। বেশ। অর্থাৎ আপনারা সকলেই খুশি এবং উপকৃত, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমাদের এগুলো সবই হয়েছে এই আমাদের নরেন্দ্র মোদীজি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্যই হয়েছে সবকিছু। আমাদের এই চলন্ত যে সরকার সরকার শুধু ঘর না, অনেক কিছুই দিয়েছে। দরিদ্র পরিবারদের জন্য গ্যাস, তারপর চতুর্দিকে মানে যেখানে জল ছিল না, জল, কারেন্ট সবকিছুই দিয়েছে। আমরা সবাই খুব খুশি। একদম। অনেক ধন্যবাদ অপর্ণা দেবী আপনাকে। হ্যাঁ, থ্যাংক ইউ। কথা বলছিলাম আমরা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর প্রাপক অপর্ণা ঘোষদের সঙ্গে। তিনি নিজে একজন ঘর প্রাপক এবং তিনি উপকৃত হয়েছেন, আর 5 জন মহিলা উপকৃত হয়েছেন, সাধারণ মানুষ উপকৃত হয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনার এই ঘর প্রাপ্তির মধ্য দিয়ে। তবে শুধুমাত্র ঘর নয়, এছাড়াও পানীয় জল থেকে শুরু করে গ্যাস সিলিন্ডারের সমস্ত রকমের সংযোজন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন এলাকার মানুষজন। সে কথাই শুনলেন আপনারা অপর্ণা ঘোষদের বক্তব্যের মধ্য দিয়ে। তবে আজকের বাজেট যার কার্যত আজকে তারা একটি পরিসংখ্যান তুলে ধরেছে, আগামী দিনে যদি ক্ষমতায় আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তাহলে কি কি কাজ করবেন, কি কি উন্নয়ন হবে, সে কথাই আজকে তুলে ধরেছে। তার মধ্যে ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের প্রসঙ্গ। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।